আপনাদের সাথে আজকে শেয়ার করব দুইটা রেসিপি, যেটা একটা থাকবে পর্ক মিট আর একটা হচ্ছে পর্ক মিট দিয়ে ভর্তা। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। ফার্স্টেই করে নেব আমি ভর্তা। বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখানে নিয়েছি 1 কিলো মাংস, আর যেটা অর্ধেকটা দিয়ে আমি বানাবো ভর্তা আর বাকি অর্ধেকটা দিয়ে রান্না করব মিট। তো মাংসটাকে ফার্স্টে আমি গরম জল করে ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। এখন কড়াইতে গরম জল করে নিয়েছি। জলটা যখন গরম হয়েছে হালকা, এখন এখানে আমি 1/2 কিলো মাংস দিয়ে দিচ্ছি। তো এইখানে বেশ পিসগুলি, যেগুলি তেলের পিস থাকে সেগুলি আমি একটু বেশি করে দিচ্ছি, তাহলে ভর্তাটা খেতে বড্ড ভালো হয়। টেস্ট অনুযায়ী নুনও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে এখন জলটা সহকারে আমি ঢাকনাটা দিয়ে দেব। ওইটা আস্তে আস্তে এদিক দিয়ে কুক হতে থাকুক, ততক্ষণে আমি এখানে মিটটা রান্নার প্রিপারেশন করি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে 2টা পেঁয়াজ একদম পাতলা করে কুচি করে দিয়েছি। আর এখানে আমাদের বেসিক মশলা কিছু শিলনোড়ায় বেটে দিয়ে দিয়েছি। জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে মিক্সড করে বেটে দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলা আমার কষিয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি মিট। তো এখানে নুনও দিয়ে দেবো আর স্টিমটাকে একটু হাই করে দেব, যাতে তেলটা না গলতে পারে তার জন্য। তো এখানে মিট থেকে কিন্তু জল বেরিয়ে গেছে, আর বাকি অন্যদিকে আমার এদিক দিয়ে মিট সিদ্ধ হয়ে গেছে। আর করছি সঙ্গে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে কড়াইতে তেলে নিচ্ছি। তো রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবগুলিকে আমি একটা গ্লাসের সাহায্যে থেতো করে নিচ্ছি। তোমরা শিলনোড়ায়ও করে নিতে পারো বা মিক্সিতেও করতে পারো। এখন সঙ্গে দিয়ে দিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, একদম পাতলা করে লম্বা লম্বা করে কুচি করে। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে একদম নরম করে নেব। রসুনটা অপশনাল, নর্মালি আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করা হয়, তবে আমরা রসুন দিয়ে খেতে ভালোবাসি, তার জন্য আমরা রসুনটা সবসময় দিয়ে থাকি। মাংস আমার ঠান্ডা হয়ে গেছে। এখন মাংস পিসগুলি তেল সব একসাথে নিয়ে ভালো করে মেখে নেব। তো ভর্তা আমার হয়ে গেছে রেডি। আর সঙ্গে করে ফেলেছিলাম রুটি, একদম পাতলা পাতলা করে রুটি করেছি, আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভর্তা। তো এটা ছিল আমাদের সন্ধ্যার সময় টিফিন। আপনাদের কাছে ভর্তাটার রেসিপি কেমন লেগেছে অবশ্যই বলবেন, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর এদিক দিয়ে আমার মিট হয়ে গেছে রেডি, অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি আলাদা করে কোনো ঝোল দেব না, ঝোল ছাড়াই একদম মাখা মাখা করে এইভাবেই নামাবো। একদম সুন্দর একটা গ্রেভি কিন্তু হয়েছে, এখানে আলাদা করে আর ঝোল টোল কিছুই দিতে হয়েছে না। তো মিট আমার রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তো আজকে রান্নাবান্না আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে।